কেরোসিন ঢেলে দিছে, গরম পানির কেটলি ঢেলে দেওয়ার চেষ্টা করছে। এর দখলবাজদের শক্তি অনেক বেশি। বলতেছিল যে ওরা হলো বিএনপির এক নেতা বসায় দিছে। এই প্রত্যেকটা দোকানদার আওয়ামী লীগের সময় এখানে দোকান দিয়ে খাইছে। এরা এখন রাতারাতি বিএনপি হয়ে গেছে। সে বলে তুমি এখানে ব্যবসা করতে হলে আমাকে 30,000 টাকা দিতে হবে এবং মাসে 10,000 টাকা দিতে হবে, আর নাহলে তোমরা এই 2 দোকান ব্যবসা করতে পারবা না। এটা তারেক বলছে আমাকে ফোনে। সে আগে গণ অধিকার পরিষদে ছিল, সে পাগল বইলা সে গণ অধিকার পরিষদ থেকে লাত মেরে বাইকেরা দিছে। সে এখন বিভিন্ন ধরনের পাগলামি করতেছে। আমরা ব্যবসা করতেছি, আমরা ই করি না। হঠাৎ করে আইসা ওই দিকটাতে লাইভ করতেছে, ওই মাথা আসছে যাচ্ছে লাইভ করতেছে। পরে আমারে 10 মিনিট পরে আমার প্রশ্ন করছে আপনাকে এখানে দোকান বসাইছে কে, কোন নেতা? আমি বলছি এখানে কোনো নেতা বসাই নাই, এখন তো যার ভাবে যে যেখানে পারতেছে সেখানে বসতেছে। আমি এখানে বসছি, এখানে তো কারো সমস্যা নাই, আমি সিঁড়ির নিচে বসছি এবং মানুষের যাতায়াতের সমস্যাও নাই, কোনো সমস্যা নাই। এটা তো কোনো সমস্যা হইতেই পারে না। কয় না এখানে আপনি বসতে পারবেন না, এখানে বসলে আর সমস্যা, আমরা প্রোগ্রাম করতে পারি না। মূলত ইস্যু এটা না, মূলত ইস্যু হয়েছে গিয়ে পরশুদিন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমার দোকানে ওই প্রোগ্রাম করছে ওই জায়গায় পরশুদিন বৃহস্পতিবারে। প্রোগ্রাম করার পরে 2300 টাকা বাকি নিচে লোক দিয়ে নেওয়া, 2300 টাকা বাকি, বিলটা দেওয়া হয় নাই। পরে আমি 3টা-4টা পর্যন্ত অপেক্ষা করছি। সন্ধ্যা 6টার পরে আমি কল দিছি 3-4টা। কল দেওয়ার পরে কল ধরে নাই, 8টার মাথায় কল ধরছে। কল দেওয়ার পরে বললাম ভাই আমার বিলটা বাকি রয়েছিল। বলে বিল পরে দিলে হয় না। আমি বলছি না, আমরা তো ছোট দোকান, আমাদের সন্ধ্যাবেলা বিল সবাইকে পেমেন্ট করতে হয়। তো এই কথা বলার পরে সে বলে এটা তুমি 2300 টাকার জন্য ফোন দিয়ে দিলা। এইটা বলার পর থেকে সে ক্ষিপ্ত। সে বলে তুমি এখানে ব্যবসা করতে হলে 30,000 টাকা দিতে হবে, আমাকে 30,000 টাকা দিতে হবে এবং মাসে 10,000 টাকা দিতে হবে, আর নাহলে তোমরা এই 2 দোকান ব্যবসা করতে পারবা না। এটা তারেক বলছে আমাকে ফোনে। আর সে আইন জনতা অধিকারের কি সেটা বলতে পারি না। সে আগে গণ অধিকার পরিষদে ছিল, সে পাগল বইলা সে গণ অধিকার পরিষদ থেকে লাত মেরে বাইকেরা দিছে। সে এখন বিভিন্ন ধরনের পাগলামি করতেছে। আজকে মূলত আমি অসুস্থ, বাসায় ছিলাম। তো আমার ছোট ভাইকে এসে সেটা দোকান ভাঙচুর করছে। এই যে আমার দোকান এই যে ভাঙচুর করছে, ঠিক আছে, আমার দোকান ভাঙচুর করছে এবং আমার অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সিগারেট প্রায় আমার 15 থেকে 20,000 টাকার সিগারেট নাই হয়েছে। এখানে কেউ প্রতিবাদ করে না, ভিতর থেকে 2-3 জন ড্রাইভারে ওদেরকে আটকে রাখছে এবং তারা অনেকজন মিলে আমার বাইরে মারছে। এবং তারপরে তারা, আমি বাসা থেকে আইসা দেখছি ওই দিক দিয়ে পুলিশ প্রটোকল দিয়ে ওনাকে নিয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে এবং আমার প্রায় 20-15 হাজার টাকার সিগারেট নাই হয়েছে। আমার অনেক মাল সামানের ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি আইনের আশ্রয় নিব। হ্যাঁ, আমি আইনের আশ্রয় নিব। আমরা তো বিমান ভাড়া কমানোর দাবিতে লাগাতার অবস্থান করছিলাম। তো যেখানে আমরা অবস্থান করি ওইখানে শিকল দিয়ে চেয়ার, তারপরে চায়ের দোকান, এগুলো বাইন্ধে রাখছে। দোকান বন্ধ কিন্তু বাইন্ধে রাখছে। পাশে আরেকটা বসাই দিচ্ছে, আরেক পাশে আরেকটা বসাই দিচ্ছে, পুরো জায়গাটা দখল। তা আমি বললে আমরা এখানে বসবো, এখানে বসতে দেন, আমরা এটা তো লাগাতার কর্মসূচি, আমরা এটা বসতে চাই। তো তারা বলতেছে যে আপনি অন্যদিকে যান, ঠিক আছে। তো তখন আমরা ওদেরকে সরা দেওয়ার জন্য অনুরোধ করি যে সরান, আপনারা সরান, আমরা একটা ব্যানার লাগাই এখানে। তো তখন ওই দোকান ঠেলা দিতেই ওরা কি করছে, আপনি দোকানে হামলা করছেন, দোকানে ক্যাশ লুট করছেন। আবার পাশ থেকে আর একজন বলতেছে 20,000 টাকা আমি এখান থেকে দাবি করছে, এরকম বিভিন্ন কিছু বলছে। এর মধ্যে ওরা ফোন দিয়ে কতগুলো লোকজনকে ডাকছে। প্রথমে বলতেছিল যে ওরা হলো বিএনপির এক নেতা বসায় দিছে, পরবর্তীতে বিএনপির নেতারা ফোন দিছি, তখন ওরা আবার অস্বীকার করে, আবার বলে জামাতের এক নেতা বসায় দিছে। পরে নাগরিক কমিটির একজন ছবি দেখাইছে যে এই যে আমাদেরকে বড় ভাই বসতে বলছে। তো আমি এখন এরা হলো পরে জানতে পারলাম এরা হলো প্রেস ক্লাব, একটা শ্রমিকদের একটা সংগঠন, বা এখানে আশেপাশে একটা কমিউনিটি আছে। ওরা নিজেরাই একটা গ্রুপ করে কখনো বিএনপির নাম বলতেছে, কখনো জামাতের নাম বলতেছে, কখনো নাগরিক কমিটির নাম বইলে এরা একটা মেসাকার করতেছে। এবং কিছু কিছু করতে করতে ওরা কেরোসিন ঢেলে দিছে, যে কেরোসিন ওরা মরবো না হয় আমি মরবো, এরকম একটা অবস্থা, ঠিক আছে। আমি তো ভয়ঙ্কর। তারপরে আরেকবার আমার আরিফ বিল্লাহ ভাই আছে এখানে, আরিফ বিল্লাহ ভাইয়ের গায়ে গরম পানি দিতে লাগছে, আমাদের গায়ে কেতলি গরম পানি এরকম ছিটাই দিছে, ঠিক আছে। তো এই হলো মেসাকার অবস্থা। আমরা গত কয়েকদিন ধরেই আপনার হলো রমনা ডিসিকে বলতেছিলাম, ডিএমপি কমিশনার স্যারকে ভিডিও পাঠাইছি, মেসেজ পাঠাইছি, সারা দুনিয়ায় দোকান দেখ, কিন্তু প্রেস ক্লাবটা কিছু ক্ষতিগ্রস্ত মানুষ দেয়ালের সঙ্গে একটা পোস্টার লাগাই আসে ওখানে বসে যে আমার ছেলে হত্যার বিচার চাই, আমার জমি দখলের বিচার চাই, এরকম মানুষগুলো চাই। এরা ওই জায়গাটা পুরোটা দখল করে নিছে। এরা কিন্তু কখনো রাস্তায় আসে না, 1জন 2জন 3জন মিলে আসা বসে অনশন করে, অবস্থান কর্মসূচি করে, এই জায়গাটা পুরোটা বন্ধ করে দিয়ে এরকম একটা মেসাকার অবস্থা করে দিয়েছে। বিএনপির কোনো নেতাকর্মীকে এখানে আমি দেখিনি, বা অন্যান্য অপরাপর জামাত বা নাগরিক কমিটি তারাও কেউ ওখানে ছিল না। এরা বেসিক্যালি একটা গ্রুপ কইরা, যারা আওয়ামী লীগের সময়ে এই প্রত্যেকটা দোকানদার আওয়ামী লীগের সময়ে এখানে দোকান দিয়ে খাইছে, এরা এখন রাতারাতি বিএনপি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। চাঁদা নিচ্ছে বা নিচ্ছে না সেটা বিষয় না, এটা তো জায়গা প্রেস ক্লাবের জায়গা, ঠিক আছে। প্রেস ক্লাবের এখানে ভুক্তভোগী মানুষের জন্য উন্মুক্ত জায়গা।
এখানে কিছু কোরাম করে সিন্ডিকেট করে কে কে দাঁড়াবে না, চাঁদাবাজি করা, লোক ভাড়ায় খাটানো, এগুলো অনেক কিছু মেকানিজম ব্যবসা এখানে আছে, মাইক ব্যবসা অনেক কিছু আছে। সেগুলো কেন্দ্র করে এরা একটা সিন্ডিকেট করে পুরো জায়গাটা ব্লক করে রাখছে। কেউ মাইক রাখে এক জায়গায়, কেউ চায়ের দোকান, মানে একটা প্রেস ক্লাবে 6টা চায়ের দোকান প্রয়োজন আছে বলেন। প্রেস ক্লাবের বাইরের এরিয়া সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। আমরা তো জানতে পারছি যে প্রেস ক্লাবের লোকেরাই মনে হয় এগুলো বসাইছে, তারা একটা চাঁদা খায় এখানে, এরকম একটা ব্যবস্থাপনা। এবং এটা খুবই নিন্দাজনক যে প্রেস ক্লাব এইভাবে দখল হয়ে থাকবে। এর আগে যখন প্রেস ক্লাবের উপরে মেট্রো রেল স্টেশন করে, তখন আমি প্রথম প্রতিবাদ করছিলাম যে প্রেস ক্লাব জনগণের দখলে থাকবে, জনগণের জায়গা। এখানে ক্ষতিগ্রস্ত মানুষরা, শেখ হাসিনা খুব কৌশলে এটার উপর মেট্রো রেল বানাই দিছে। এই মেট্রো রেল বানাই দিছে যাতে করে এখানে বড় কোনো প্রোগ্রাম না হয়, কোনো প্রতিবাদী মানুষ যেন না দাঁড়ায়। আমরা তো তাদেরকে সরাচ্ছি একটা পর্যায়ে, মানে আমরা তো ওখান থেকে সরবো না, আমরা তো নাছর বান্দা যে আমরা চাই এটা এখানে পরিবর্তন হোক। সেই অবস্থা থেকে এখানে একটা হামলা করে আর কি। পুলিশ কি করবে? পুলিশ হলো বোকা পুলিশ, তারা আমাদেরকে ওখান থেকে এদিক টানিয়ে নিয়ে চলে আসছে, এটাই ওদের কাজ। আমরা ওখানে থাকতাম, বসতাম, আমাদের মারলে মারতো। আমার গায়ে কেরোসিন ঢেলে দিছে, গরম পানির কেটলি ঢেলে দেওয়ার চেষ্টা করছে। এরা দখলবাজদের শক্তি অনেক বেশি। এরা কোনো রাজনৈতিক দলের না, রাজনৈতিক দলগুলো নিন্দা করতেছে, এরা গ্রুপ করে এগুলো সিন্ডিকেট করে এগুলো করে, ঠিক আছে।